প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকের নিউজ ভারত এবং পাকিস্তানের যে পাল্টাপাল্টি হামলা এবং যুদ্ধ লাগে লাগে অবস্থা লাগছে। যুদ্ধ স্বল্প আকারে, বেশি পুলিশ খেলে না। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, যেটা আপনাদের খুবই জরুরি। মিডিয়া নিউজ করতেছে ভারত আর পাকিস্তান নিয়েই, কিন্তু আসলে ভারত আর পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশও ভারতের আরেকটি মুসলিম প্রতিবেশী রাষ্ট্র, এটাও মনে রাখতে হবে। তার আগে একটু বিশ্লেষণ করা দরকার যে ভারত এবং পাকিস্তানের মধ্যে আলটিমেটলি কী হয়েছে এবং কী কারণে কী হয়েছে। আপনারা জানেন পেহেলগামের যে হামলা, সেই হামলা নিয়েই মূলত এই অ্যাটাক, ভারতের পাল্টা অ্যাটাক। এবং দেখেন অ্যাটাকটা রাত্রে হয়েছে এবং রাত্রে অ্যাটাক হওয়ার পর পাকিস্তানও পাল্টা কিছু পদক্ষেপ নিছে। দেখেন ভারতীয়রা যে বলে যে প্যালেস্টাইন বানাই দিমু হ্যান দেন, প্যালেস্টাইনের হিসাব আলাদা, পাকিস্তানের হিসাব আলাদা। পাকিস্তান একটা পারমাণবিক শক্তিধর দেশ, প্যালেস্টাইন ওইরকম কিছু না। তো বাস্তবেই কিন্তু তাই হয়েছে। ইসরায়েলের যুদ্ধ বিমান কি গাজায় ভূপাতিত হয়? হয় না। কিন্তু পাকিস্তানে ভারতের 5টা রাফায়েল বিমান, মিগ বিমান ভূপাতিত হয়েছে, অর্থাৎ পাকিস্তান সেগুলিকে ক্রাশ করছে। হেলিকপ্টারও ভূপাতিত হয়েছে, এরকম নিউজও আমরা দেখছি। ড্রোন কয়েকটা ইসরায়েলের তৈরি হেরনডানও এখানে ধরা খাইছে। তো অর্থাৎ বলা যায় যে পাকিস্তানও একটা শক্ত জবাব দিছে। ভারত শুধু বেসামরিক নাগরিকদেরকে হামলা টামলা করে একদম শিশুটেও মারছে এবং সেটাকে কেন্দ্র করে তারা অর্গাজম নিতেছে, বলা যায় যে তারা বিশাল কিছু। কিন্তু পাকিস্তান আর্মির কোনো ক্ষতি এখানে হয় নাই। বিপরীতে পাকিস্তান কিন্তু তার যে ভারতের যে ব্রিগেড শ্রীনগরে, সেখানে কিন্তু হামলা টামলা করছে, অর্থাৎ সামরিক স্থাপনায় কিন্তু হামলা করছে, সামরিক বাহিনীকে ক্ষতিগ্রস্ত করছে ভারতের। এবং ভারতের যুদ্ধ বিমান এত টাকা দিয়ে আনছে ভারত, সেগুলিকেও ক্ষতিগ্রস্ত করছে। আচ্ছা, এখন এইখানেই আসে না আমাদের বিষয়। এই প্রশ্নের ভিতরেই লুকিয়ে আছে আমাদের সমস্যা সমাধান, যেটা মিডিয়া হয়তো তেমন আলোচনা করতেছে না, পরে হয়তো করবে, কিন্তু আমি আগাম করে রাখি। সেটা হচ্ছে যে পাকিস্তান এটা পদক্ষেপ কেমনে নিল। পাকিস্তান একটা শক্তিধর দেশ, পাকিস্তানের সামরিক শক্তি এবং ডিফেন্স ইন্ডাস্ট্রি উৎপাদন এবং অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী অবস্থানে আছে। এবং পাকিস্তান নিজেও অস্ত্র উৎপাদন করে, অস্ত্র ক্রয়ও করে। এবং চীনের সাথে পাকিস্তানের একটা কৌশলগত সম্পর্কের কারণে পাকিস্তান আজকে শক্তিশালী। আর একটা বিষয় যে পাকিস্তান একটি ইসলামিক দেশ এবং ধর্মের ধারা পাকিস্তান ঐক্যবদ্ধ একটি অবস্থানে আছে এবং তারা যথেষ্ট সাহসী এবং পাশাপাশি অস্ত্রের ক্ষেত্রে তারা শক্তিশালী। এখানেই আসেন বাংলাদেশের যা আজকে যদি বাংলাদেশ হইতো এই জায়গায় পারতো না, কারণ বাংলাদেশের ওই পরিমাণের শক্তি আছে নাই। বাংলাদেশের আর্মি তারা চায় শক্তিশালী হইতে, কিন্তু বাংলাদেশের যে সিস্টেম সেটা হচ্ছে দুর্নীতি, এবং দুর্নীতির কারণে পাকিস্তানেও দুর্নীতি, কিন্তু পাকিস্তান একটা শক্তিশালী নিরাপত্তায় বিশ্বাসী। কিন্তু বাংলাদেশে এতই দুর্নীতি, পাকিস্তানের চেয়েও ভয়াবহ। বাংলাদেশের সামরিক বাহিনীর উন্নয়নেও এরা মনোযোগী না এবং বাংলাদেশের সামরিক শক্তি, সামরিক বাহিনী, ডিফেন্স ইন্ডাস্ট্রি পাকিস্তানের থেকে 1000 গুণ দুর্বল। সেই হিসেবে আমরা কিন্তু এটা মোকাবেলা করতে পারতাম না। এখানেই আসেন প্রশ্ন, এখন আমাদের কি করতে হবে? আমাদেরকেও পাকিস্তানের মতো শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে, ডিফেন্স ইন্ডাস্ট্রি আমাদের শক্তিশালী করতে হবে এবং নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রয়োজনীয়। তো আজকে এই পর্যন্তই, আরও দেখতে থাকেন সামনে কি হয় ভারত এবং পাকিস্তানের যে উত্তেজনা। আশা করি পাকিস্তান তো বলছে যে আরও বেশি অ্যাটাক করবে, তো আর ভারতীয়রা তো তারা তো কোনো রকম একটু দায় ছাড়া আক্রমণ করছে এবং তাদের ক্ষতি কিন্তু বেশি হয়েছে। তো এটাই আজকে কথা। তো আল্লাহ হাফেজ।